3 নম্বর, আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও মতামত দেওয়ার আগেই এবং একই সাথে 2 জন নাগরিকের পাঠানো লিগ্যাল নোটিশ উপেক্ষা করে রাত 10টায় গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তা আমি একটু বুঝাই। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। তাহাদের নিজস্ব আইনজীবী প্যানেল থাকার পরও অধিকতর বোঝার জন্যে আইন উপদেষ্টার নিকট ফাইল পাঠালে তাহারা দেখে শুনে আইনের কোনো ব্যত্যয় না হওয়ায় ফাইল পুনরায় ফেরত পাঠালে তারপর নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করে। অর্থাৎ ফাইলটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, যদি এতই কোনো আইনি এখানে গলত থেকে থাকতো, 5 দিন ধরে সেটা নাকি ছিল কোথায়, সেখানে তো কোনো মতামত কেন দেওয়া হলো না? এবং কেন দেওয়া হলো না? কারণ সেখানে মতামত দেওয়ার কোনো অধিকার বা আইনি কোনো ব্যত্যয় পাওয়া যায়নি। দ্বিতীয়ত, আইন মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে কোনো আইনি মতামত দিতে পারে না, কারণ নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান। এখানে রাত 10টার কথা যেটি বলা হচ্ছে, যে আর আমাদের যে রায়ে স্পষ্ট লেখা ছিল 10 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করতে হবে। আর 2 ঘন্টা পার হলে, রাত 10টা থেকে 12টা হয়ে গেলে, সেটা তখন পরের দিন 10 দিন অতিক্রম করত এবং নির্বাচন কমিশনের এখানে কন্টেম্পট অফ কোর্টে পড়ার একটা আশঙ্কা ছিল বিধায় তারা দীর্ঘ সময় তাদের জন্য অপেক্ষা করে এবং পরবর্তীতে বিকালে যখন ফাইলটি পাঠানো হয়, যেটুকু আমি জানতে পেরেছি, যেখানে মতামত দেওয়ার আসলে কিছু ছিল না, তখন নির্বাচন কমিশন নিয়ম মেনে আদালতের নির্দেশ অনুযায়ী গ্যাজেট প্রকাশ করে। দ্বিতীয়ত, তারা এখানে বলছে যে 2 জন নাগরিকের পাঠানো লিগ্যাল নোটিশ উপেক্ষা করে। যে 2 জন নাগরিকের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, প্রথমত তারা 2 জনের কেউই ঢাকা দক্ষিণের ভোটার না, অতএব তাদের এখানে সংক্ষুব্ধ হওয়ার কোনো সুযোগই নাই, সম্ভাবনাই নাই। অথবা এখানে এমন কোনো পরিস্থিতি সংক্ষুব্ধ কখন হয়, যদি এমন হতো যে আমি নির্বাহী আদেশে একজন প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছি, সেখানে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে বা আমি আবার আসছি, আমার ফলে আরেকজন সংক্রুদ্ধ হচ্ছে, আরেকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষেত্রে সেই ব্যক্তিরা এখানে সংক্রুদ্ধ হয়ে এখানে লিগ্যাল নোটিশ পাঠাতে পারে। এখানে যে লিগ্যাল নোটিশ পাঠানোর কথাটি বলা হয়েছে, সেটি একেবারে পুরোপুরি ভিত্তিহীন তো বটেই, এবং যারা পাঠিয়েছে তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তারা রেজিস্টার্ড কোনো ভোটারও নন। অতএব এরকম আইনি নোটিশ তো যে কোনো কম্পিউটারের দোকানে বসে টাইপ করেও পাঠানো যায়, এবং অনেক উকিল সাহেবরা রয়েছেন যাদের মাধ্যমে এটি করা সম্ভব। তো এটাতেই স্পষ্টত বোঝা যাচ্ছে তারা আগে থেকেই বাধা প্রদান করার জন্যে এই ধরনের কিছু ব্যক্তিবর্গকে তারা নিয়োগ দিয়েছে, হায়ার করেছে এই সমস্ত কাজ করে আমাদেরকে বাধাগ্রস্ত করার জন্য। অতএব এটারও কোনো লিগ্যাল কোনো বেসিস নাই।